সেই ঘটনা হচ্ছে আমার সেদিন আমার বসের কোনো কাজ ছিল না, আমার ম্যাম বাইরে ছিল। তো সেদিন বাচ্চাটাও নিয়ে গেছিলো, কারণ বাইরে সে তার বোনের বাড়িতে গেছিলো ঘুরতে। তো আমি বাসায় ছিলাম, তো আমাকে একলা পেয়ে আমার বস আমার সাথে নানান নোংরা ব্যবহার করা শুরু করছিল। কোথাও হাত টানাটানি করছে যে সে আমার সাথে ফিজিক্যালি আসতে চায়। কিন্তু আমি শুধু তাকে একটা কথা বলছি যে যদি আপনি আমার সাথে এরকম করেন তাহলে হয় আমি নিজের জীবন শেষ করে দেবো এখানেই, আর নয়তো আমি ম্যাডাম আসলে বলে দেব। দীর্ঘ 10 বছর প্রবাসে কাটিয়ে আসলাম, আজকে বাংলাদেশে আছি। চাই একজন মনের মতন মানুষ, তার বয়স হতে হবে 30 থেকে 35। এর মধ্যে এই বয়সের মধ্যে যদি কোনো ছেলে হয় তাহলে আমি তাকে বিয়ে করব, এমনকি সুখে সংসার আমি করতে চাই। সে হতে হবে বাংলাদেশি। তাকে আমি একটা ছোটোখাটো একটা ব্যবসা ধরিয়ে দেবো, হয়তো বা সে কিছু দিল, আমার টাকা পয়সা কম বেশি আছে যেহেতু আমি দীর্ঘ 10 বছর বিদেশ করে আসছি। তো আমি চাই না যে আমি প্রবাস জীবনে গেছি, আমার হাজব্যান্ডকে আমি আবার ফেরত পাঠাই, তারপরে আমি সারা জীবন একাই থাকবো। এভাবে তো আর সারা জীবন যেতে পারে না। একটা মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষের বয়স যত দিন যাবে তত বয়সের ভাটি ধরে যাবে, বয়সের ছাপ পড়ে যাবে। তো আমি চাই যে সে বাংলাদেশে থাকুক, ছোটো একটা ব্যবসা বাণিজ্য করবে, স্বামী স্ত্রী দুজন থাকবো, ঘর সুন্দর থাকবে, মনটাও সুন্দর থাকবে। আচ্ছা আপু, আপনার নাম ঠিকানাটা একটু বলবেন? আমার নাম রূপা, আমার বাড়ি টাঙ্গাইল, আর এই মুহূর্তে আমি আপনাদের ঢাকা অফিসেই আছি। আচ্ছা, তো এখন আমি একটু জানতে চাচ্ছি যে আপনি তো সৌদি কি ভিসায় গিয়েছিলেন? আমি হাউস ভিসায় ছিলাম। হাউস ভিসায় মানে এই যে মালিকেরও খুশি করতে হয়, মালিকের ছেলেরও খুশি করতে হয়, এইগুলা বুঝতে পারি না। মানে অনেক বাংলাদেশের নারী কর্মী প্রবাসে যায়, হ্যাঁ, তারপর তাদের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটে, যেমন দেখা যাচ্ছে যে দিয়ে দিছে হাসপাতালের ভিসা, পরে যা দেখা যাচ্ছে মালিকের সাথে। যেহেতু আমি নতুন ছিলাম তেমন একটা বুঝি না, তো আমার জন্য হাউস ভিসাটা দরকার ছিল। আর ওখানে কাজটাই ছিল মূলত একটা বাচ্চা সামলানোর, আর কারণ ওখানে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, বাইরে জব করে, তো বাচ্চা সামলানোর জন্য দরকার ছিল। আর সে ছিল আমাদেরই প্রতিবেশী, এজন্য আমার ওখানে যাওয়া হয়েছিল। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে এই যে সৌদি বিভিন্ন নারী কর্মীরা যায়, তারপর বিভিন্ন শারীরিক বিভিন্নভাবে হেনস্থ হয়ে আসে, হ্যাঁ, তো এই ধরনের কোনো অফার টফার পাইছেন কিনা? হ্যাঁ পেয়েছিলাম, কারণ যেহেতু হাউস বিষয় ছিলাম, আর হাউস বিষয় এগুলো অনেক হয়ে থাকে, পেয়েছিলাম। তো অনেক কষ্টে আমি সেখান থেকে বের হয়ে আসছি। কি হয়েছিল সেই ঘটনাটা যদি ওখানকার? তো সেটাও দেখে সে ভয় পেয়েছিল। তো আবার সেখানে আবার আরেকটা মিরাকেল হয়েছিল, আমার ম্যাম অনেক চালাক ছিল, সে কী করছে, সে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছিলো প্রত্যেকটা ইয়ে। তো ওই সময়ই একটা ফোন আসছে, যখন আমার বস আমার সাথে এরকম করছিল, তো ওই সময় একটা ফোন আসতে পরে আমার স্যার সাথে সাথে বের হয়ে গেছে। তো ওই সময়টা আমি শুধুমাত্র আমার ওই ম্যামের জন্য আমি বেঁচে গেছি। আসলে একটা নারী বুঝতে পারে আর একটা নারীর যন্ত্রণা। তো তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আজকে ম্যাম ওই সময় যদি ফোনটা না দিত আর চালাকি করে যদি গোপন ক্যামেরাটা না লাগাতো, তাহলে আজকে আমার অবস্থাটা খুবই খারাপ হতো, হয়তো বা আমি বাংলাদেশে আর জীবিত নাও থাকতে পারতাম। আচ্ছা, তো এখন পরে ওখান থেকে কি ওখানেই কন্টিনিউ করছিলেন নাকি ওখান থেকে চলে গেছিলেন? না, পরে ওখান থেকে আমার ম্যাম আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে, আর সে আমাকে কিছু টাকাও দিছে যাতে আমি নিজের লাইফটা সুন্দর করে সাজাতে পারি। ওখানে কতদিন ছিলেন? ওখানে আমি 5 বছর ছিলাম। বেতন কেমন আসতো আপনার? বেতন 38 থেকে 40 এরকম ছিল। 38 থেকে 40, থাকা খাওয়া ওনার মালিকের ছিল? হ্যাঁ। তাহলে তো অনেক ভালো ছিল। হ্যাঁ, তাহলে তো আপনি অনেক টাকা গুছাইছেন। আলহামদুলিল্লাহ অনেক টাকা ছিল আমার, আছে।